আজকে একদম ভিডিওটা রান্না বান্না দিয়ে শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতেই পেলে পেঁপে ভাতে দিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। তো এদিকে দেখো সবজি কাটবো, বসে পড়েছি। আর এখন প্রায় কটা বাজে জানো? 9টা বাজে। তো একই কাজকর্ম সকালবেলার বাসি ভালো লাগে না দেখাতে। তো ওই জন্য ভাবলাম আজকে রান্না বান্না থেকেই শুরু করব ভিডিওটা, তাই শুরু করলাম। আমার বিয়ের এতগুলো দিন কাটানোর পরেও এখন সময় এমনই আমাদের খারাপ যাচ্ছে যে পচা সবজিটাকেও অমৃত ভেবে খেতে হচ্ছে। মানে এমনই সময়টা খারাপ যাচ্ছে যে সংসারে পুরো অন্ধকার দেখছি। তো কিছু করার নেই, পেটের জ্বালা বড় জ্বালা বন্ধুরা। তো আমাদের মতন গরিব বাড়ির যারা, তারাই বোঝো। তো কি করব, যা পেয়েছি নিয়ে এসেছি, বাদ দিয়ে যতটা পারবো রান্না করব। তো সংসারের আসল মানুষটাই যদি অসুস্থ হয়ে বাড়িতে বসে থাকে বন্ধুরা, আমাদের মতন নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে যে সংসার চালায় মানুষটা, সেই বোঝে যে কি অবস্থা হয়। কারণ তার উপরেই সমস্তটা ডিপেন্ড করে যে কিভাবে কি চালাবে না চালাবে। তো তেমন আমার বরের উপরেই আমার গোটা সংসারটা চলে। আমি তো কিছুই করি না, তোমরা সবাই দেখেছো আমার ভিডিওয়ে। তো ওর উপরেই আমার গোটা সংসার চলে। ওর শরীর টরীর খারাপ হলেও বসে যা, মানে আমার সংসার পুরো অন্ধকার বন্ধুরা। মানে নুন আনতে পান্তা ফুরোয় যেটাকে বলে। তো তোমরা আমার তো রোজকার ভিডিও দেখো, তোমরা তো দেখতেই পাও আহামরি বড়লোকি চাল বা ভালো মন্দ কিছু খাবার আমরা কখনো খেতে পাই না। কারণ ও যে যতটুকু আয় ততটুকুর মধ্যেই আমাকে সংসার চালাতে হয়, সেরকমভাবেই আমরা খাওয়া দাওয়া করি। তো ওই যে পাটা কেটে যাওয়ার পরে অনেক দিন তো বাড়িতে বসে আছে, বেরোতে পারে না কাজে। তো এখনও পর্যন্ত পাটা খুব একটা ভালো হয়নি। ওপরটা ভালো হয়ে গেছে ঠিকই, কিন্তু ভেতরটা এখনও কাঁচা আছে। সেই কারণে ও এখন কাজে বেরোতে পারে না, আর আমিও ওকে বেরোতে দিই না। সংসারের এরকম অবস্থা দেখে যদি আমি ওকে জোর করে কাজে বেরোতে বলি বন্ধুরা, ও কিন্তু বেরিয়ে যাবে। তো পায়ের মানে আঙুলের ভেতরটা এখনো পর্যন্ত কাঁচা, ভালোভাবে শুকনো হয়নি। যদি কাজ করতে করতে আবারও আঘাত লেগে যায়, তাহলেও সেই আবার একেবারে আবার অসুস্থ হয়ে পড়বে। তো তার চেয়ে আমি ভাবলাম যে ও একবারে ভালোভাবে সুস্থ হোক, তারপরে কাজে যাক। এই কটা দিন আমার কষ্ট হবে সংসার চালাতে, তো যাই হোক করে চালিয়ে নেব। ও সুস্থ থাকলে আমার সংসারও সুস্থ থাকবে বন্ধুরা। আমি এইটাই ভাবি সব সময়, যে ও সুস্থ থাকলে আমার সব দিকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাই ও যতক্ষণ না সুস্থ হচ্ছে, ওকে আমি কাজে বেরোতে দিতে পারি না। আমাকে যেভাবে হোক সংসার চালাতে হবে, নুন ভাত খেয়ে হলেও সংসার চালাতে হবে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই সবজি কাটা হয়ে গেছে। তো আজকে একটু ঝোল করব ভাবছি, অনেকদিন ধরেই ঝোল খেতে ইচ্ছা হচ্ছে। ওই জন্যে আজকে ঝোল করব। ওই জন্যে চিচিঙ্গে, ঝিঙে আছে দুটো ডাঁটা, পটল দুটো শুকনো শুকনো হয়ে গেছে, ও বাদ দিয়ে হয়ে যাবে। আর এদিকে করলাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভাজা করব রেখেছি। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখো। আর তোমরা যারা আমার এতক্ষণ ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার অনেকটাই অনুরোধ, তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার যাতে আমি এগোতে পারি। তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ যে আমি কীরকম ধরনের মেয়ে। তো তোমাদের কাছে আমার এটুকুই চাওয়া, তোমরা আমাকে সাপোর্ট করো। আর প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। জানো বন্ধুরা, আজকের এই সবজিগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা দুই বোন জানো, আমার বাপি তখন একটা খুব কাজ করতো না, তখন আমরা ছোট। আমার মা বাজারে যেত, এরকম সবজি আনতো, বাদ দিয়ে আমাদেরকে রান্না করে দিত, যাতে আমাদের একটু হলেও পেট ভরতো কিছু না কিছু খেয়ে। তো সেই দিনগুলো মনে পড়ে যায়, তো খুবই খারাপ লাগে, কষ্ট হয়। ছোটোবেলাটা আমাদের খুবই কষ্টভাবে কেটেছে বন্ধুরা, খুবই কষ্টভাবে। এরকম যেন খুব একটা মানুষের না হয়। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাত হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর আমার ওই ছোটোবেলার কিছু কাহিনী আছে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব।
তো তোমরা আমার ভিডিও দেখো, আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট দাও। আমি আস্তে আস্তে আমার ছোটোবেলার, আমার বিয়ের জীবনের অনেক কিছু ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তা অন্য কোনো মেয়ের জীবনে মনে হয় এতটাও এরকম ঘটনা ঘটেনি আমার জীবনে যেরকম ঘটনা ঘটেছে, এবং এখনও কিছু কিছু সময় ঘটে যায়। তো এইটুকুই ভগবানকে বলবো, আমার মতন এরকম জীবন কাউকে দিও না ঠাকুর। আর এইদিকে দেখো আমার প্রায় সবজি কাটা হয়ে গেছে। আর ওই কুলেখাড়া দেখছো যে শাকগুলো এনেছিলাম, ওগুলোকেও একটু পরিষ্কার করে বাদ দিয়ে পচা পচা যেগুলো ভালোগুলো নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকেও বলবো বন্ধুরা, তোমরা ওই কুলেখাড়া শাক খেও যাদের গায়ে রক্ত কম, আর বিশেষ করে এরকম ঝোল হলে ঝোলেতে দিয়ে খেও, খুব উপকার শরীরের পক্ষে, খুবই ভালো জিনিস, খুব ভালো। এমনকি তোমরা যদি পারো একে সেদ্ধ করে এই জলটাও খেতে পারো, এবং পাতাগুলো যে আছে আলু সেদ্ধতে মাখিয়েও খেতে পারো। এবং যারা একটু কি বলবো সহ্য ক্ষমতা আছে, তারা কাঁচা পাতাকে থেঁতো করে রসটাও খেতে পারো, ওতে আরও উপকার। তো আমার কুলেখাড়া ভালো লাগে খেতে। তো কুলেখাড়া কেন, আমার নর্মাল কিছু কিছু শাক আছে আমার খুবই ভালো লাগে, আমি খাই। তো চলো শাকগুলো বেছে নিই, রান্নাবান্না এখনও বসাতে হবে। এই যে করলাগুলো আছে এখনও কাটা হয়নি, পরে কাটবো। আর এই যে দেখেছো কত সবজি বাদ দিয়ে কাটতে হয়েছে আমাকে, তো অনেকটাই পচা ছিল, তো ওই জন্যে বাদ দিয়ে কেটেছি। আর এদিকে দেখো শাকটাও কাটা হয়ে গেছে, আর পাশে দেখতে পাচ্ছ সবজি কেটে রেখেছি। আর এই সাইডে দেখো গোটা জিরে মৌরিকে ভিজিয়ে রেখেছি, বাটতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই, আর তরকারিটা বসিয়ে দিয়ে লাস্টে আমি করলাটা কেটে নেব। আর এদিকে দেখো কড়াইতে তেজপাতা, গোটা জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেবার পরে সবজিগুলো দিয়ে দেব, সবজিগুলো ভাজা ভাজা করব হালকা, খুব একটা ভাজবো না। তো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে নুন হলুদ দিয়ে এই সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কি বলো তো খুব ভালো হবে, এবং নুন বলো হলুদ বলো ভেতরে সবজিগুলো যাবে, খেতেও ভালো লাগবে। তো দেখো আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এতে ঝিঙে আছে, চিচিঙ্গে, ঢ্যাঁড়স, আলু, তারপর ডাঁটা, তারপর কচু ছিল দুটো তাকে দিয়েছি, পটল দুটো ছিল তাকে দিয়েছি। দেখতেই পাচ্ছ সবই সবজি সব রকম আছে। তো ভালো করে নেড়ে নিয়ে তারপরে সমস্ত কিছু মশলা দিয়ে জল ঢেলে দেবো। এই যে দেখো আমি জল দিয়ে দিয়েছি, তো এইটা এখন ফুটতে থাক। তো ফুটে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলাটা বেটে নেব। দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, পাশে নামিয়ে রেখেছি, আর আমার মশলাও বাটা হয়ে গেছে। এই যে কড়াইতে এবার তেল দিয়ে দেব, দিয়ে মশলাটা এই যে দেখো দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে আবার তেলে ভেজে নেব। আর নুন হলুদ এটাতেও দেব, কারণ কাঁচা গন্ধটা থাকবে, নুন হলুদটা দিয়ে ভাজা ভাজা করলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। তো খেতে খুব ভালো হয় বন্ধুরা এরকম ঝোল, তোমরা বাড়িতে খেও, যারা অসুস্থ তাদেরকেও খাইও, খুব ভালো লাগবে। আর সামান্য পরিমাণে একটু চিনি দেবে, তো দেখবে এতে রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো আমার থেকে আছো অনেকেই যারা তো ভালো ভালো রান্না করো, তবুও আমি তোমাদেরকে যতটা আমি পারি জানি শেয়ার করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঝোলটা ওতে দিয়ে দেবো। আর এই যে মশলার জলটা রেখে দিয়েছি, মশলার জলটাও দিয়ে দেবো। আর এতে কেউ ঝাল দেবে না, যদি মনে হয় একটা কি দুটো কাঁচা লঙ্কা ওর সঙ্গে বেটে নেবে। যদি আদা থাকতো খুব ভালো হতো, আমার কাছে আদা ছিল না, সেই কারণে গোটা জিরে, গোটা মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। আর এই যে দেখো মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে একটু বেশ ওটাও একটু সেদ্ধ হয়ে যাবে, হালকা মশলাটাও গোটা রয়ে যাবে না হলে। আর এই যে দেখো আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা যা খেতে হবে না বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারবে না। এতে যদি একটু গেঁড়ি বা মাছ পড়ে যেত আরও ভালো লাগতো। তো চলো একদম ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে।
এই যে দেখো বলতে বলতে একদম ভাত নিয়ে বসে পড়েছি। ওই যে করলা আলু ভাজা আমার বর খাওয়া শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়েছে, আজকে টিফিনও করা হয়নি দুজনে। আর পটল ভাজা আর বাঁধাকপির তরকারি মা দিয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ পেঁপে ভাতে দিয়েছিলাম, নিয়ে নিয়েছি, আর দুজনের বাটিতে ঝোল। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতেই পাচ্ছ কর্তাগিন্নি একদম গরম গরম চা নিয়ে বসে পড়েছি চা খেতে। আর তোমাদের সঙ্গে কথা আর বলতে পারলাম না, কারণ বাড়ি থেকে ফোন করেছে, একটু কথা বলছি মা বাপির সাথে, তো করা হয়নি ফোন। তো ওই জন্য ওদের সঙ্গেও কথা বলছি, তাই ভাবলাম ভিডিওটা একটু চালু করি, তবু বন্ধুরা আমাকে দেখতে পাবে। তো ওই জন্য ভিডিওটা শুরু করলাম। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাকে সাপোর্ট করো, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো আমার ভিডিও দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই মনে করে নোটিফিকেশানটা অল করো, নইলে আমার কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।